এক এক ফাংশনের ক্রাইটেরিয়াটা কিরকম ছিল, যে আমরা একটা এক্স এর ভ্যালু থেকে একটা ওয়াই এর ভ্যালু পাবো। এখানে যদি 1 2 3 হয়, 4 5 6 হয়, একটা এক্স থেকে অবশ্যই আমাদের একটা ওয়াই এর ভ্যালু পাইতে হবে। তাহলে এটা অবশ্যই একটা ফাংশন, কারণ যেহেতু এখানে একটা এক্স থেকে আমরা কেবল একটা ওয়াই এর ভ্যালুই পাচ্ছি, একটা এক্স থেকে একাধিক ওয়াই পাচ্ছি না, আবার একটা ওয়াই থেকে একটা এক্স এর ভ্যালুই পাওয়া যাচ্ছে, তাহলে এটা একটা এক এক ফাংশন। আবার আমরা যদি এটা চিন্তা করি, 1 2 3 4 5 6 7, এখানেও কিন্তু এটা একটা ফাংশন, কারণ আমরা জানি এটা সন্তান, মানে এখানে মনে করো 8, এখানে কিছু নাই। তো সন্তান মা থিওরি অনুযায়ী আমরা জানি যে এখানে যদি ওয়াই এর ভ্যালু থাকে, তার এক্স এর ভ্যালু নাও থাকে, তাহলে সেটা ফাংশন হয়। ঠিক আছে, এখানে যেহেতু দেখো এক্স এর ভ্যালু থেকে আমি কিন্তু একটা ওয়াই এর ভ্যালু পাচ্ছি এবং একটা ওয়াই এর ভ্যালু থেকে একটাই এক্স এর ভ্যালু পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু এটা এক এক ফাংশন, এটাও আমাদের এক এক ফাংশন। তো এটা আমাদের বেসিক ছিল। তো এক এক ফাংশন যদি প্রুফ করতে আসে বা দেখাও যে অমুক ফাংশন কি একটা এক এক ফাংশন, তাহলে আমরা কিভাবে এটা প্রুফ করবো? ঠিক আছে, তো আমরা ডেফিনেশনটা ফার্স্টে লিখি। আমরা এখানে দেখতেছি যে একটা এক্স এর ভ্যালুর জন্য একটা ওয়াই এর ভ্যালু পাচ্ছি। ওয়াই এর ভ্যালুটা আসলে আমাদের কি? ওয়াই এর ভ্যালুটা আসলে হচ্ছে আমাদের ফাংশনের ভ্যালু, ফাংশন অফ এক্স এর ভ্যালু। তো ব্যাপারটাকে আমরা কেমনে লিখতে পারি, যে দেখো এখানে এক্স এর ভ্যালু যদি ভিন্ন ভিন্ন হয়, মানে এক্স এক্স এর দুইটা ভ্যালু নিলাম আমি, এক্স গুলো তো আসলে ডোমেনের সেট, তাই না? আমি বললাম যে x1 আর x2 হচ্ছে আমার এলিমেন্ট অফ ডোম। এখানে এটা যে এই ফাংশনটাকে যদি আমি ফাংশন অফ এফ বলি, তাহলে আমি বলবো যে x1 আর x2 হচ্ছে আমাদের ডোম যে সেটটা আছে, ওই ডোম সেটের এলিমেন্ট, এবং x1 x2 হচ্ছে ভিন্ন ভিন্ন। তাহলে এক এক ফাংশন হওয়ার জন্য x1 x2 যদি ভিন্ন ভিন্ন হয়, মানে ধরো এখানে 1 আর 2 ভিন্ন ভিন্ন, তাহলে y এর ভ্যালু গুলো ভিন্ন ভিন্ন হইতে হবে। তাহলে এদের করেসপন্ডিং যে আমরা ফাংশনের ভ্যালু পাবো, যেমন f of x1, এটাই তো y এর ভ্যালু x1 এর জন্য, আর f of x2 এটা হচ্ছে x2 এর জন্য y এর ভ্যালু। তাহলে x1 x2 যদি ভিন্ন ভিন্ন হয়, এক এক ফাংশনের শর্ত অনুযায়ী এই ফাংশনের ভ্যালু গুলো ডিফারেন্ট হইতে হবে, তাই না? তাহলে এগুলো ডিফারেন্ট হবে। তাহলে আমরা বলতে পারি যে x1 x2 এলিমেন্ট ডোম f এর জন্য যদি x1 নট ইকুয়াল x2 হয়, তাহলে f of x1 এবং f of x2 ও নট ইকুয়াল হবে। এটাকে আমরা উল্টাভাবে এভাবে বলতে পারি যে x1 আর x2 যদি আমাদের এলিমেন্ট অফ ডোম f হয় and x1 equals to x2 হয়, মানে x1 আর x2 সেম, তাহলে ফাংশনের যে ভ্যালুগুলো হবে এদের ওই দুইটাও সেম হবে। তো এইটাই হচ্ছে আমাদের এক এক ফাংশনের ডেফিনেশন, এবং এটা হচ্ছে একটা ইফ এন্ড ওয়ানলি ইফ কন্ডিশন। ইফ এন্ড ওয়ানলি ইফ, বাংলা এটাকে বলা হয় যদি এবং কেবল যদি। মানে এটা মাস্ট হইতে হবে, x1 ইকুয়াল টু x2 এর জন্য অবশ্যই আমার এটাও হইতে হবে, তাহলেই কেবল এটা এক এক ফাংশন হবে। মানে এটাকে ল্যাঙ্গুয়েজ দিয়ে এইভাবে বলা হয় যে এফ অফ এক্স একটি এক এক ফাংশন হবে যদি x1 x2 এলিমেন্ট ডোম এফ এর জন্য x1 ইকুয়ালস টু x2 হয়, মানে যদি x1 ইকুয়ালস টু x2 এবং কেবল যদি f of x1 ইকুয়ালস টু f of x2 হয়। সিমিলারলি নট ইকুয়াল এর জন্য, মানে সেম যদি হয় তাহলে অবশ্যই ফাংশনের ভ্যালুটা সেম হইতে হবে, আর x1 x2 যদি ডিফারেন্ট হয় তাহলে অবশ্যই ফাংশনের ভ্যালুটাও ডিফারেন্ট হইতে হবে। এখন এই এক এক ফাংশনের টপিক থেকে আমরা ম্যাথ দেখি। এখানে আমাদের নরমালি দুইটা টাইপের প্রবলেম আসে, আমি কেস 1 দেখাচ্ছি। কেস 1 এর ফরম্যাটটা হচ্ছে যে ফাংশন অফ এক্স টা তোমার এরকম ফরম্যাটে দেওয়া থাকবে, x টু দি পাওয়ার n ফরম্যাট, মানে x এর উপরে একটা পাওয়ার থাকবে। এখন n এর ভ্যালুটা জোড়ও হইতে পারে বিজোড়ও হইতে পারে, তাই না? তাহলে n এর ভ্যালুটা যদি জোড় হয়, তাহলে ফাংশন অফ এক্স টা কিরকম হইতে পারে? ফাংশন অফ এক্স টা আমার হইতে পারে এক্স স্কোয়ার হইতে পারে, x টু দি পাওয়ার 4 হইতে পারে, এরকম জোড় নাম্বার দিয়ে হইতে পারে। আর এটা যদি বিজোড় হয়, তাহলে কি রেকর্ডিং হচ্ছে? আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। বিজোড় যদি হয়, তাহলে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু
এক্স, এক্স কিউব, এরকম ডিফারেন্ট হবে, মানে পাওয়ার গুলা বিজোড়। তাহলে জোর হলে কেমনে করব, বিজোড় হলে কেমনে করব, বা জোর হলে কি হয়, বিজোড় হলে কি হয়, এটা আমরা দেখি। মানে এটা একটা কেসের আন্ডারে করতেছি আমরা। যদি এরকম হয় এক্স টু দি পাওয়ার এন ফরম্যাটে, তখন আমরা র্যান্ডমলি ভ্যালু ধরে নিব। এখন ভ্যালু নিজে থেকে ধরে নিব আর কি। x1 আর x2 যে ছিল আমাদের ডোমেনের এলিমেন্ট, ওই দুইটা এলিমেন্ট আমি নিজে থেকে ধরে নিব। এখন ধরে নেওয়ার ক্ষেত্রে আমি যে কোনো ভ্যালু কি ধরতে পারবো না? কেন যে কোনো ভ্যালু ধরবো না? তুমি যদি মনে করো +1 নাও একটা ভ্যালু হিসেবে, ওই ডোমেনের x1 হিসেবে, আর x2 হিসেবে তোমার এটারই উল্টা নাম্বারটা নিতে হবে, মানে নেগেটিভ নাম্বারটা নিতে হবে। তাহলে তুমি যদি +1 নাও তাহলে আরেকটা -1 নিবা, তুমি যদি +2 নাও তাহলে আরেকটা -2 নিবা, মানে যাই নিবা তার নেগেটিভটাও নিবা, দুইটা ভ্যালু হিসেবে। তাহলে আমরা সলিউশন করি। মনে করো ফাংশন অফ এক্স, কোশ্চেনটা আছে হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব, এক এক ফাংশন, এটা আমাদের দেখাইতে হবে বা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে ধরি x1 x2 এলিমেন্ট ডোম এফ, এবং যেহেতু আমার টাইপ 1 এ বা কেস 1 এ পড়তেছে, আমরা কি বলছিলাম x1 x2 এর ভ্যালু ধরে নিব। তাহলে x1 = 1 ধরলাম আমি, তাহলে x2 এর ধরবো কত, -1। তারপরে আমি ফাংশন অফ x1 বের করব, ফাংশন অফ x2 বের করব। তো x1 আমি ধরে নিছি 1, তাহলে ফাংশন অফ 1 হয়ে যাবে। ফাংশন অফ 1 কত হবে, যেহেতু ফাংশন অফ x টা হচ্ছে আমার x কিউব, তাহলে 1 কিউব ইকুয়ালস টু 1 চলে আসবে। আর ফাংশন অফ x2 যখন বের করতে যাব, x2 এর ভ্যালু আমি -1 ধরছি, তাহলে f অফ -1 বসাবো এখানে, -1 কিউব, দেন চলে আসবে আমাদের -1। তো এখানে আমাদের স্পষ্টত কি দেখা যাচ্ছে, আমি যে দুইটা ভ্যালু ধরে নিয়েছি x1 এবং x2, এই দুইটা কি সমান নাকি অসমান? দেখা যাচ্ছে একটা 1 আর একটা -1, তাহলে অবশ্যই এর অসমান, মানে x1 নট ইকুয়াল x2। এবং f অফ x1 নট ইকুয়াল f অফ x2, তাই না? f অফ x1 এর ভ্যালুটা আসছে তোমার 1, আর f অফ x2 এর ভ্যালুটা আসছে কত, -1। তাহলে এই দুইটাও অসমান। তাহলে আমাদের একটু আগেই একের শর্তটা কি ছিল, যে x1 x2 যদি নট ইকুয়াল হয়, f অফ x1 এবং f অফ x2 নট ইকুয়াল হবে, তাহলেই ফাংশনটা এক হবে। আর যদি ইকুয়াল হয় তাহলে ওইটাও ইকুয়াল হবে, তাহলেই এক বলবো। তাহলে যেহেতু আমাদের প্রথম কন্ডিশনটা মানতেছে, যে কোনো একটা মানলেই হবে, দুইটা আসলে সেম। তাহলে স্পষ্টত যেহেতু আমরা দেখতেছি x1 নট ইকুয়াল x2 এর জন্য f অফ x1 নট ইকুয়াল f অফ x2, তাহলে আমরা বলতে পারি এটাতে আসলে 1-1 করেসপন্ডেন্স বা এক রিলেশন মেইনটেইন করতেছে এই ফাংশনটা। সো আমরা বলে দিব অতএব f of x equals to x কিউব একটি এক ফাংশন। এরকম x এর পাওয়ার যতই বিজোড় গুলা যা আছে আমাদের, এটা f of x হইতে পারে, x to the power 5 হইতে পারে, x to the power 7 হইতে পারে, এই সবগুলাই আমাদের এক ফাংশন হবে। আর জোড় গুলা যেগুলো আছে এগুলা এক হবে না। জোড় গুলো কেন এক হবে না, আরেকটা এক্সাম্পল আমরা নিতে পারি চাইলে, যে f of x সমান x স্কয়ার নিলাম আমরা, f of x equals to x স্কয়ার। এখানে আমরা ধরে নিলাম লেট x1 x2 এলিমেন্ট অফ ডোম f, এবং x1 equals to 1, x2 equals to -1। এখানে আমরা দেখতেই পাচ্ছি x1 আর x2 নট ইকুয়াল। দেন আমরা f of x1 বের করব, f of x2 বের করব। f of x1 এর জায়গায় আমি x1 সমান 1 ধরছি, যেহেতু f of 1 বের করতে হবে। তাহলে f of 1 বের করার জন্য f of x equals to x স্কয়ার, ওই এক্সপ্রেশনে x এর জায়গায় 1 বসাবো, তাহলে এখানে আমরা চলে আসবে 1। দেন f of x2 বের করব, x2 এর ভ্যালু ধরে নিচ্ছি -1, তাহলে ওই এক্সপ্রেশনে আমরা x এর জায়গায় যখন -1 বসাবো, উপরে স্কয়ার আছে, আলটিমেটলি এটা আমাদের 1 চলে আসবে। তাহলে এখানে আমরা স্পষ্টত কি দেখতে পাচ্ছি, যে আমাদের x1 নট ইকুয়াল x2 and f of x1 equals to f of x2। তাহলে এক ফাংশন হওয়ার জন্য এরকম কোনো শর্ত আমাদের ছিল না। তাহলে বলতে পারি আমরা, অথবা তুই এক ফাংশনের যে সংজ্ঞাটা ছিল, ওই
লাস্টের দুইটা সংজ্ঞা যে লিখে দিলাম, ওই দুইটা সংজ্ঞা এখানে বাংলায় তুমি লিখতে পারো, লিখে পরে বলতে পারো সো এফ অফ এক্স ইজ নট an one ফাংশন। ওয়ান ওয়ান ফাংশনকে আরেকটা নামে বলা হয় বাইজেক্টিভ ফাংশন। এটা গেল আমাদের প্রথম কেস, যে ওয়ান ওয়ান ফাংশন আমরা কিভাবে প্রুফ করব। তারপরে হচ্ছে আমরা কিভাবে এভাবে ভ্যালু না ধরে কিভাবে প্রুফ করতে হবে সেই টাইপটা। যদি এই ফরম্যাটে থাকে আমাদের এই যে টাইপটা, যে এটা এফ অফ এক্স ইকুয়ালস এক্স টু দি পাওয়ার n, তাহলে আমরা এইভাবেই সলভ করব। তারপরে আমাদের অন্য যে কোনো ফাংশন যদি থাকে তাহলে আমরা আরেকটা মেথডে সলভ করব, সেটা এখন দেখাবো। সেটা হচ্ছে আমাদের কেস 2। কেস 2 তে মনে করো তোমাদের ফাংশন অন্য যে কোনো টাইপের ফাংশন, এক্স টু দি পাওয়ার n না হইলেই হইছে, যে কোনো টাইপের ফাংশন হইতে পারে। তো আমি র্যান্ডমলি एग्जांपल নিচ্ছি, যে f of x equals to suppose 2x plus 3, সিম্পল থেকে শুরু করি। এখানে প্রথমে আমাদের যে ডেফিনেশনটা ছিল ওই ডেফিনেশনটা আমরা বলবো, যে f of x, আর আগে হচ্ছে আমরা ধরে নিব যে let x1, x2 এলিমেন্ট অফ ডোমেন। তাহলে আমরা বলবো f of x ফাংশনটি এক এক হবে যদি 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 এবং কেবল যদি x1 equals to x2 এর জন্য f of x1 equals to f of x2 হয়। তো ধরি, এখন আমরা কি করবো, ধরি f of x1 equals to f of x2, এটা ধরে নিব আমি। তাহলে f of x1 টা কি হবে, f of x1 টা কেমনে বের করবো, ওই যে f of x তো দেওয়া আছে, তাহলে x এর জায়গায় x1 বসাইলে তো পেয়ে যাচ্ছে f of x1, তাহলে 2x x1 plus 3। আর f of x2 টা কেমনে পাবো, x এর জায়গায় x2 বসাই দিব, 2x x2 plus 3। তাহলে আমরা ধরে নিয়েছি হচ্ছে f of x1 equals to f of x2। তাহলে এখন f of x1 এর ভ্যালুটা বসাই দিব, যে 2x plus 1 plus 3 equals to 2x2 plus 3। তো 3 3 উভয় পাশ থেকে কাটা যাচ্ছে, দেন আমরা পাচ্ছি 2x1 equals to 2x2, এখন x1 equals to x2 পাচ্ছি। এটা কিন্তু আমি ধরে নিইনি, তাই না, আমি ধরে নিয়েছি হচ্ছে জাস্ট এটা f of x1 equals to f of x2। এটা ধরে নিয়ে আমি দেখতেছি যে এটা যদি সত্যি হইতে হয়, মানে f of x1 আর f of x2 যদি সমান হইতে হয়, তাহলে এইটাও সমান হইতে হবে। কারণ এটাই তো আমাদের কন্ডিশন ছিল, যে f of x1 equals to f of x2 যদি সমান হয় তাহলে x1 equals to x2 হবে। যেহেতু এটা মানতেছে, তাহলে আমরা কি বলবো, অতএব f of x একটি একক ফাংশন। মজার ব্যাপার হচ্ছে, এরকম একটা সিম্পল একটা ফাংশন যদি থাকে, ওই ফাংশনটা অবশ্যই এক এক ফাংশন হবে, এটা আগে থেকেই জানা যায়, জাস্ট আমরা একটু প্রুফ করে দেখাই আর কি। তো এটা বিভিন্ন টাইপের ক্যালকুলেশন আসতে পারে, মেইন কনসেপ্ট আমাদের এরকমই, আমরা জাস্ট এভাবে একটা ডেফিনেশনটা বলে নিব, তারপরে f of x1 equals to f of x2 ধরে x1 equals to x2 দেখাবো, তারপরে বলে দিব এটি এক এক ফাংশন। তো একটু বড় ক্যালকুলেশনের ম্যাথ আসতে পারে, যেমন আমি এখানে কয়েকটা প্রবলেম দেখাই, যে 2x plus 3 by 5x minus 1, এটা একটি এক এক ফাংশন, সেটা দেখাও। তারপরে এটা আসতে পারে যে f of x equals to root over x minus 3 by 2, এটি একটি এক এক ফাংশন, সেটি দেখাও। 3 আসতে পারে root over 2x plus 3, 3x plus 2, এটা একটি এক এক ফাংশন। তোমাদের এটা SW থাকবে, এটা SW থাকবে। দেখাও যে f of x equals to f of x একটি এক এক ফাংশন। এটা একটু দেখাই দিচ্ছি। সিমিলারলি আমরা বলে নিব let x1
x2 এলিমেন্ট অফ ডোম এফ। তারপর আমরা ওই বাংলা লেখাটা লিখবো, তারপরে ধরে নিব যে f of x1 ইকুয়ালস হচ্ছে f of x2। তারপর f of x1 কে আমরা পাবো x এর জায়গায় x1 রিপ্লেস করে, তার মানে 2x1 plus 3 5x1 minus 1 2x2 plus 3 5x2 minus 1। এখানে এখন এটা সলভ করার জন্য আড়াআড়ি গুণ করে দিব, ঠিক আছে? তো আড়াআড়ি গুণ করার পরে কি আসবে, 2x plus 1 plus 3 5x2 minus 1 equals to 2x2 plus 3 5x1 minus 1। তারপরে গুণ করব, গুণ করলে কি হবে, এখানে 10x1 x2 15x2 minus 2x1 minus 3, ওই পাশে হবে 10x1 x2 plus 10x1 plus 15x1 minus 3, ঠিক আছে? ভুল হয়েছে মনে হচ্ছে, হবে -2x2 15x1 -3, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা দেখি, এটা কাটা যাবে এই পাশ থেকে, এখানে -3 কাটা যাবে, আর এখানে থাকবে আমাদের 13x2, আচ্ছা 15x2 -2x1, ওখানে আমাদের থাকতেছে -2x2 15x1। তাহলে 2x2 টা আমরা এই পাশে নিয়ে আসি, x1 টা ওই পাশে নিয়ে যাই, তাহলে 17x1 equals to 17x2 হবে। 17 দ্বারা ডিভাইড করে দিলে আমরা পেয়ে যাচ্ছি x1 equals to x2। জাস্ট ক্যালকুলেশনটা একটু লেংদি হবে, আমাদের প্রসেস কিন্তু আগেরটার মতোই। তাহলে যেহেতু আমি f of x1 equals to f of x2 ধরে x1 এবং x2 ইকুয়াল পাচ্ছি, তাহলে আমি বলে দিব সো f of x একটি 1 ফাংশন, অর্থাৎ একক ফাংশন। এই দুইটা তোমাদের HW। আমরা নেক্সট টপিকে যাব। আমাদের টপিকটা হচ্ছে সার্বিক ফাংশন। কাকে আমরা সার্বিক ফাংশন বলি? আমাদের 1 2 3 4 5 6 আমরা জানি এটা x এর সেট, এটা y এর সেট, এটা x এর সেট, এটা y এর সেট। তো আমরা এই y এর সেটটাকে কি বলি? কোডোমেইন বলি। x এর সেটটাকে বলি ডোমেইন। তো তাদেরকে আমরা সার্বিক ফাংশন বা অনটু ফাংশন বলি, যাদের কোডোমেইন ইকুয়ালস টু রেঞ্জ হয়। নরমালি দ্বিতীয় যে সেটটা থাকে, এটার মধ্যে যা থাকে তাই কোডোমেইন, কিন্তু রেঞ্জ হচ্ছে আমাদের যা এক্স থেকে আসবে তা। এই ওয়াই এর ভ্যালুগুলো আমাদের এক্স থেকে আসে, তারাই হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে আমাদের এই প্রথম সেট মানে প্রথম ফাংশন এবং দ্বিতীয় ফাংশন দুইটার মধ্যে আমাদের কোডোমেইন এবং রেঞ্জ সেম, কারণ দ্বিতীয় সেটটার মধ্যে যা যা এলিমেন্ট আছে এগুলো সবই এক্স থেকে আসা, কারণ আমাদের রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেইন। সিমিলারলি এটার মধ্যেও রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেইন। তাহলে এরকম ফাংশন যদি হয় তাহলে আমরা তাদের সার্বিক ফাংশন বা অনটু ফাংশন বলে থাকি। এখন তাহলে সার্বিক ফাংশন বা অনটু ফাংশন প্রুফ করার জন্য আমাদের কি দেওয়া লাগবে? আমাদের কোডোমেইন আর রেঞ্জ দিয়ে দেওয়া লাগবে। তো যদি কোডোমেইনটা নরমালি কোশ্চেনের মধ্যে দিয়ে দেওয়া থাকবে, যেরকম এরকম হইতে পারে যে আমরা ফাংশনকে তো এভাবে লিখি a থেকে b,
এটাকে আমরা বলি ডোমেইন, এটাকে বলি কোডোমেইন। এই পজিশনে যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের কোডোমেইন। এরকম সার্বিক সেট প্রুফ করার জন্য যদি কোশ্চেন আসে, এটা হচ্ছে এভাবে লিখে দেওয়া থাকবে, এখানে যা থাকবে ওইটাই তোমার কোডোমেইন। আর রেঞ্জ এখন বের করতে হবে, রেঞ্জ বের করতে হবে। ওকে যদি ডোমেইন সরাসরি দিয়ে দেয় তাহলে ওই ডোমেইনের ভ্যালুগুলো ফাংশনের মধ্যে বসাবা, ঠিক আছে? যেমন তোমাকে যদি সরাসরি একটা ফাংশন দিয়ে দেয়, সাপোজ একটা ফাংশন দিল এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 3, আর ডোম অফ এফ তোমাকে কিছু স্পেসিফিক ভ্যালু দিয়ে দিল 1 2 3, তাহলে তো সহজ। তুমি 1 2 3 ফাংশন অফ এক্স এ বসাবা, এই ফাংশন অফ 1 এর ভ্যালু কত, ফাংশন অফ 2 কত, ফাংশন অফ 3 কত, এই এখানে যা যা ভ্যালু আসবে, যেমন এখানে 1 বসাইলে আমাদের আসবে 5, 2 বসাইলে আসবে 7, 3 বসাইলে আসবে 9। এই ফাংশনের ভ্যালুগুলো নিয়ে তুমি যদি একটা সেট গঠন করো 5 7 9, এটাই কিন্তু তোমার রেঞ্জ। যদি এরকম দিয়ে দেয় তাহলে আমরা সিম্পলি এভাবে বের করবো ডোমেইন জানা থাকবে। কিন্তু যদি জাস্ট এক্সপ্রেশন দিয়ে দেয়, সাপোজ এফ অফ এক্স তোমার দিয়ে দিল 2x প্লাস 1, তোমাকে ডোমেইন বললো না যে ডোমেইন কোনগুলা, তাহলে যেহেতু আমার কোনো লিমিট নাই, এখানে দেখো ডোমেইন আসলে কি, ডোমেইন নিয়ে আমরা আলোচনা করব। ডোমেইন আসলে এক্স এর যে মানের জন্য ওয়াই এর বাস্তব মান পাওয়া যায়, সেগুলাই হচ্ছে ডোমেইন। তাহলে এখানে দেখো এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 1, এখানে এক্স এর ভ্যালু তুমি পজিটিভ নেগেটিভ জিরো যাই বসাও না কেন, এখানে কিন্তু এফ অফ এক্স এর অলওয়েজ বা ওয়াই এর অলওয়েজ বাস্তব মান পাওয়া যায়। তাহলে যেহেতু এক্স এর যে কোনো ভ্যালুর জন্য ওয়াই এর বাস্তব মান পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু আমরা ডোম অফ এফ কে কি বলতে পারি, সকল রিয়েল নাম্বার বলতে পারি। তো সকল রিয়েল নাম্বারের মধ্যে আমাদের এভরি নাম্বার এক্সিস্ট করতেছে। আমরা কমপ্লেক্স নাম্বারে যাব না, তোমাদের সেকেন্ড পেপারে কমপ্লেক্স নাম্বার একটা টপিক একটা আছে, আমরা ফাংশন আসলে রিয়েল ভ্যালু নিয়ে কাজ করে, ফাংশন কমপ্লেক্স নাম্বারে অ্যাপ্লিকেবল হবে না। তো এখানে ডোম অফ এফ টা হচ্ছে আমাদের সকল রিয়েল নাম্বার, যেহেতু এই এক্সপ্রেশনটার মধ্যে আমি এক্স যা বসাই না কেন সবগুলোর জন্য এটার ভ্যালু পাওয়া যাবে। তো সবগুলোর জন্য ভ্যালু পাওয়া যাচ্ছে, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে রেঞ্জ বের করা, আর ডোমেইন স্পেসিফিক করে বলে দিলে তো এইভাবে আমরা করব। তো রেঞ্জ কেমনে বের করবো আমরা, ডোমেইন যেরকম এক্স এর যে মানের জন্য ওয়াই এর বাস্তব মান পাওয়া যায় তাকে আমরা ডোমেইন বলি, তাহলে রেঞ্জকে কি বলবো বলতো, রেঞ্জকে বলবো ওয়াই এর যে মানের জন্য, ওয়াই এর যে মানের জন্য এক্স এর বাস্তব মান পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। ঠিক আছে, মানে ডোমেইন বের করার জন্য আমরা এক্স এর উপরে শর্ত আরোপ করি, এক্স এর যে এক্সপ্রেশন গুলো থাকে তার উপরে শর্ত আরোপ করি, ফলে আমরা ডোমেইন পাই। আর রেঞ্জ বের করার সময় আমরা ওয়াই এর উপরে শর্ত আরোপ করি। ব্যাপারটা এরকম যে ডোমেইন যখন আমি আর বললাম তখন আমি কোন এক্সপ্রেশনটার উপর শর্ত আরোপ করলাম, এই 2x প্লাস 1, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, y ইকুয়ালস টু 2x প্লাস 1। এই এক্সপ্রেশনের উপরে এক্স এর উপরে আমরা শর্ত আরোপ করি যে এক্স এর কোন ভ্যালুর জন্য এখানে y এর ভ্যালুটা বাস্তব পাওয়া যাবে, সেটাই আমার ডোমেইন। তাহলে রেঞ্জ বের করার জন্য আমার কি করতে হবে, রেঞ্জ বের করার জন্য আমি x ইকুয়ালস টু y দিয়ে এখানে একটা এক্সপ্রেশন দিব, ওই এক্সপ্রেশনে আমরা y এর উপরে শর্ত আরোপ করবো যে y এর কোন কোন ভ্যালুর জন্য x এর ভ্যালু পাওয়া যাবে বাস্তব, সেটাই আমাদের হবে রেঞ্জ। তাহলে আমার x ইকুয়ালস টু সামথিং এটা আমার লিখতে হবে। তো এটা কেমনে লিখবো, আমরা তো জানি যে y ইকুয়ালস টু f of x ইকুয়ালস টু 2x প্লাস 1। এখানে যদি y আর 2x প্লাস 1 আমরা এটা নেই, তাহলে আমরা লিখতে পারি y ইকুয়ালস টু 2x প্লাস 1। তো এখান থেকে আমরা x এর ভ্যালু যদি বের করি তাহলে y মাইনাস 1/2, এটা কিন্তু হয়ে যাচ্ছে, এটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো এই যে x ইকুয়ালস টু y দিয়ে আমরা সামথিং একটা এক্সপ্রেশন পাইলাম। এখন আমরা রেঞ্জ বলতেছি y এর যে মানের জন্য x এর বাস্তব মান পাওয়া যায় সেগুলোই রেঞ্জ। তাহলে দেখো এখানে y এর মান তুমি জিরো বসাও, নেগেটিভ বসাও, পজিটিভ বসাও, যাই বসাও না কেন x এর মান কখনই কিন্তু অবাস্তব আসবে না। তুমি যদি জিরো বসাও তাহলে -1/2 আসবে, যদি একটা নেগেটিভ নাম্বার নাও তাহলে একটা নেগেটিভ নাম্বার আলটিমেট রেজাল্ট হিসেবে আসবে, ভগ্নাংশ নিলে ওরকম আসবে। কখনো y এর কোনো ভ্যালু পাওয়া যাবে না যার জন্য x এর মানটা অবাস্তব হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এখানে y এলিমেন্ট সকল r বা সকল রিয়েল নাম্বারের জন্য x এর বাস্তব মান পাওয়া যাচ্ছে।
তাহলে সকল রিয়েল নাম্বারের জন্য যদি এক্স এর বাস্তব মান পাওয়া যায় তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো যে রেঞ্জ এফ ইকুয়ালস টু হচ্ছে রিয়েল নাম্বার। তো রেঞ্জ আমরা পেয়ে গেলাম। এভাবে আমরা রেঞ্জ বের করতে যে কোনো ফাংশনের জন্য রেঞ্জ বের করতে পারি। ডোমেইন রেঞ্জ ডিটেইলে আমরা শিখবো টাইপ ওয়াইজ, যে কিভাবে কোন ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করতে হয়। এখানে একটা জাস্ট সিম্পল এক্সাম্পল দিয়ে দেখানো হচ্ছে। তো রেঞ্জ যেহেতু আমি পেয়ে গেছি, আর কোশ্চেনের মধ্যে আমাদের এভাবে দেওয়া থাকবে যে ফাংশন যেটা আছে আমাদের, এটা হচ্ছে মনে করো এরকম দেওয়া আছে আর থেকে আর, মানে এই ডোমেইনটা আর, কোডোমেইনটাও আর, এটা হচ্ছে কোডোমেইন। আবার এই রেঞ্জও আমরা এটাই পাইলাম। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি স্পষ্ট, যে রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেইন। রেঞ্জ আর কোডোমেইন যদি সমান হয় তখন আমরা এই ফাংশনটাকে বলে দিব যে ফাংশনটি সার্বিক ফাংশন। ঠিক আছে, তো এটার একটা আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, যে দেওয়া আছে f of x equals to 2x plus 3 4x minus 3, এবং এটা এভাবে ডিফাইন করা আছে f of r minus 3/4 থেকে r। এরকম করে দেওয়া আছে। তাহলে এটা তো আমাদের ডোমেইন, কোনো সন্দেহ নাই। আর এটা আমাদের কি কোডোমেইন। তাহলে এখন এই এক্সপ্রেশনটা থেকে আমার বের করতে হবে কি? এক্সপ্রেশন থেকে আমার বের করতে হবে রেঞ্জ, তাই না? রেঞ্জ বের করার নিয়ম কি? রেঞ্জ বের করব, রেঞ্জ বের করার নিয়ম হচ্ছে আমরা y equals to f of x equals to 2x plus 3 4x minus 3, এই দুইটা নিয়ে আমরা কাজ করব। এখান থেকে x equals to সামথিং লিখব। তাহলে y equals to 2x plus 3 4x minus 3, এখানে আসবে 4xy minus 3y equals to 2x plus 3। এখানে যেহেতু আমরা x এর ভ্যালুটা বের করব, তাহলে এই 3y টাকে ওপাশে নিয়ে নিই। তাহলে 4xy minus 2x equals to 3y plus 3। দেন x যদি কমন নেই তাহলে আমাদের চলে আসতেছে 3y plus 3 4x minus 2। এখন আমাকে কেউ বলো যে এখানে তুমি, সরি ভুল লিখলাম কিনা, এখানে y হবে। এখানে দেখো এখন রেঞ্জ তো আমরা কি বলছিলাম, যে y এর যে সকল বাস্তব মানের জন্য, y এর যে সকল মানের জন্য x এর বাস্তব মান পাওয়া যায় সেগুলোকে আমরা রেঞ্জ বলি। এখন বলো y এর সব বাস্তব মানে y এর যে কোনো ভ্যালুর জন্য কি আমি x এর বাস্তব মান পাবো এই এক্সপ্রেশনটা থেকে, নাকি এখানে অন্যভাবে আমাদের চিন্তা করতে হবে? y এর যে কোনো ভ্যালু বসাইলে কি x এর ভ্যালু বাস্তব পাওয়া যাবে? মানে সকল রিয়েল নাম্বার y যদি সকল রিয়েল নাম্বার আমরা বসাই তাহলে কি সবসময় এখানে y x এর ভ্যালুটাই বাস্তব আসবে? এখানে y এর ভ্যালু, y এর কোন ভ্যালু বসাইলে এটার বাস্তব মান পাওয়া যাবে? কি বলতে পারবা? যখন কোনো ভগ্নাংশ হয় তখন কোনো ভগ্নাংশের নিচের যে হরটা থাকে এটা কি কখনো জিরো হইতে পারে? আমরা কি কোনো জিরো দ্বারা কাউকে ভাগ করতে পারি? জিরো দ্বারা কাউকে ডিভাইড করা যায় 1/0 বা সামথিং বাই জিরো? এটা কি ডিফাইন্ড? না। এটা একটা আনডিফাইন্ড ভ্যালু। ঠিক আছে, আনডিফাইন্ড। অনেকে এটাকে ইনফিনিটি বলে। ইনফিনিটি না, আসলে এটা আনডিফাইন্ড, মানে এটা বের করা যায়। তো যেহেতু আমাদের হর পার্টটা মানে নিচের পার্টটা জিরো হইতে পারবে না, মানে জিরো হইলে আমি কোনো ভ্যালু পাবো না, আনডিফাইন্ড ভ্যালু পাবো, মানে তাহলে তো বাস্তব থাকতেছে না আমার। তাহলে এখানে আমাদের কি শর্ত আরোপ করতে হবে, যে এই 4y মাইনাস 2 এটা আমার জিরো হইতে পারবে না। এটা যদি জিরো না হয় মানে y এর শর্তটা আমার এরকম এখানে হবে,
4y - 2 এটা 0 হইতে পারবে না, বাকি উপরে যা আছে এটা 0 হোক না হোক এটা কিন্তু সমস্যা নেই, কারণ উপরে 0 থাকলে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলেও 0 চলে যাবে, মানে এটা ডিফাইন্ড একটা ভ্যালু আছে, 0 তে একটা ডিফাইন্ড ভ্যালু রিয়েল নাম্বার। তো নিচে কখনো যদি 0 হয়ে যায় সেটা কিন্তু আমরা ডিফাইন্ড কোনো ভ্যালু পাবো না। তো এখানে আমাদের হরে যা থাকবে ওটার উপরে আমরা শর্ত আরোপ করবো। তাহলে এখানে আমরা অবশ্যই 4y - 2 নট ইকুয়াল 0 এই কন্ডিশনটা এখানে অবশ্যই স্যাটিসফাই করা লাগবে x এর বাস্তব মানের জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, যে x এর বাস্তব মানের জন্য 4y - 2 নট ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে 4y - 2 নট ইকুয়াল 0 এর মানে আসলে কি, একে যদি আমরা সমাধান করি, এই -2 কে ওই পাশে নিয়ে নিলে 2 হয়ে যাবে। এখানে যদি 4 দ্বারা ডিভাইড করে দেই তাহলে y নট ইকুয়াল 2/4, দেন চলে আসবে y নট ইকুয়াল 1/2। তার মানে y এর ভ্যালুটা হাফ হইতে পারবে না কেবল, আর বাকি সবই তো হইতে পারবে, তাই না? তাহলে শুধুমাত্র যদি হাফ হইতে না পারে, আমরা সকল রিয়েল নাম্বারের সেটকে এভাবে 8 দ্বারা এক্সপ্রেস করে থাকি, তো সকল রিয়েল নাম্বার y এর ভ্যালু হইতে পারবে না, কারণ সকল রিয়েল নাম্বারের মধ্যে তো হাফও ইনক্লুডেড আছে। তাহলে ওই রিয়েল নাম্বারের সকল সেটগুলো থেকে আমরা যদি হাফকে কেবল বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার রেঞ্জটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ওয়াই এর ভ্যালুটা কেবল হাফ হইতে পারবে না, আর বাকি সবই তো হইতে পারবে। তাহলে বাকি সব থেকে আমি কেবল হাফটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমি যা থাকতেছে এখন সেটাই কিন্তু আমাদের রেঞ্জ। তাহলে এই যে ফাংশনটা দেওয়া ছিল তার রেঞ্জ হচ্ছে আমাদের r মাইনাস হাফ। এটা যেহেতু রেঞ্জ, আর কোশ্চেনে আমাদের ডোমেইন দেওয়া আছে, কোডোমেইন দেওয়া আছে হচ্ছে r, তাহলে এখানে আমরা খেয়াল করলেই দেখতেছি কি রেঞ্জ নট ইকুয়াল কোডোমেইন, তাহলে আমরা কি বলবো, ফাংশনটি সার্বিক নয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সার্বিক ফাংশন হবে কি হবে না সেটার প্রবলেম। এখান থেকে তোমাদের একটা এইচডব্লিউ দেওয়া হচ্ছে, এটাও নোট করে নাও, যে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে, সিম্পলি দেই কারণ আমরা ডোমেইন রেঞ্জ এত অ্যাডভান্স লেভেলে এখনো শিখি নাই, আমরা শিখবো টাইপ ওয়াইজ, তো সিম্পল প্রবলেম গুলোই দিচ্ছি। ফাংশনটা হচ্ছে আমাদের এরকম, কোশ্চেন হচ্ছে ফাংশনটি সার্বিক কিনা যাচাই করো। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি কি টপিক শেষ হইলো, আমাদের এক এক ফাংশন, সার্বিক ফাংশন, আর প্রথম পার্টে তো আমাদের কম্পোজিট ফাংশনের টপিক শেষ হয়েছিল। তো এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমাদের এই পার্ট শেষ, তোমরা আবার জয়েন দিও, আমরা ইনভার্স ফাংশনের পার্টটা দেখবো আজকে একটু।